ভিউয়ার্স আরেকবার স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই বিশ্বজুড়ে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়ার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র অরেশনিক মিসাইল। প্রিয় দর্শক, রুশ ভাষায় অরেশনিক শব্দের অর্থ হেজেল গাছ, তবে বাস্তবে এক ভয়ঙ্কর সামরিক শক্তির প্রতীক। অরেশনিক কি ধরনের মিসাইল? প্রিয় দর্শক, রাশিয়ার দাবি অনুযায়ী অরেশনিক হলো একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যার গতি শব্দের গতির চেয়ে 10 গুণেরও বেশি। এই ক্ষেপণাস্ত্রটি মূলত তৈরি করা হয়েছে দীর্ঘপাল্লার নিখুঁত আঘাতের জন্য, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এড়িয়ে যেতে, কৌশলগত সামরিক স্থাপনা ধ্বংস করতে। প্রিয় দর্শক, এর প্রযুক্তিগত সক্ষমতা: প্রাপ্ত তথ্য অনুযায়ী গতি ম্যাক 10, 12,000 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। টার্গেট নির্ভুল, হাই প্রিসিশন গাইডেড। এয়ার ডিফেন্স ভেদ করার ক্ষমতা অত্যন্ত উচ্চ। ওয়ারহেড কনভেনশনাল অথবা নিউক্লিয়ার দুইভাবেই ব্যবহার করার সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল বর্তমানে প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ। যুদ্ধক্ষেত্রে অরেশনিকের ব্যবহার: 2024-25 সময়কালে রাশিয়া প্রথমবারের মতো অরেশনিক মিসাইল ব্যবহারের ঘোষণা দেয় ইউক্রেনের একটি সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। রাশিয়ার ভাষ্যমতে এটি ছিল একটি বার্তা, যা ইউক্রেন নয়, পুরো পশ্চিমা জোটের উদ্দেশ্যে। 24 সালের প্রথম ব্যবহার: রাশিয়া 21 নভেম্বর 24 প্রথম ব্যবহার করে অরেশনিক মিসাইল ইউক্রেনের, যেখানে একটি জোরালো ধাক্কা দিতে দক্ষতার পরীক্ষা চালানো হয়েছিল। বেলারুশে মোতায়েন: ডিসেম্বর 30, 2025 রাশিয়া ঘোষণা করে অরেস্টিক মিসাইল ইউনিটগুলো বেলারুশের যুদ্ধ সক্ষম অবস্থার স্থাপন করা হয়েছে। এটি মস্কোর কৌশলগত বার্তা ইউরোপ, নেটো এর হুঁশিয়ারি বা প্রতিরক্ষা প্রস্তুতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। জানুয়ারি 9, 2026 সর্বশেষ, মানে গতকাল যেটা ব্যবহার করা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী অরেশনিক মিসাইল পুনরায় ইউক্রেনের বিরুদ্ধে ছুড়ে দিয়েছে, যা রিপোর্ট অনুযায়ী একটি স্ট্র্যাটেজিক অবকাঠামো, যেমন লেভিভ অঞ্চলে গ্যাস সংরক্ষণাগার বা শিল্প খাতে ব্যাপক ক্ষতি সাধিত হয়। রুশ সরকার বলেছে এটি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে দাবি করা ড্রোন হামলার প্রতিশোধ, যদিও ইউক্রেন ও পশ্চিমা নেতারা এটিকে ভুল ইফেক্টস বলে মনে করছে। এই হামলার সময় কিয়েভ ও অলিভে সিভিলিয়ান এলাকা ও নিরাপত্তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিবেশী নেটো দেশের কাছাকাছি বিমান আক্রমণের তথ্য এসেছে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বৈশ্বিক উদ্বেগ: অরেশনিক এর উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে। হাইপারসোনিক অস্ত্র কি পরিমাণ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে? বিশ্ব কি আরেকটি অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে? কূটনীতি ব্যর্থ হলে কি পরিণতি? জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।